বাড়ির মেঝে পরিষ্কার করছেন একজন পরিচ্ছন্নতা কর্মী। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও মেঝেতে পড়ে থাকা তৈলাক্ত বস্তুগুলো মরদেহের অবশিষ্টাংশ। পরিবার পরিজনহীন বৃদ্ধ লোকটির মৃত্যুর ৬ মাস পর বিষয়টি টের পান প্রতিবেশীরা। এমন বাড়ি জাপানে পরিচিত জিকো বুক্কের নামে। অপয়া বাড়ি হিসেবে পরিচিতি পাওয়ায় বাজার মূল্যের চেয়েও 20% কম দামে পাওয়া যায় এসব বাড়ির মালিকানা। 高齢の男性の方がお一人でお住まいになってたんですけれども、もう亡くなってから発見までもう半年以上経っているような状況でしたので、もう室内のশিন্টো ধর্মাবলম্বী অধিকাংশ জাপানিজদের জন্ম ও মৃত্যুর সম্পর্কে ধারণার সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির সম্পর্ক। তাদের বিশ্বাস, অস্বাভাবিক মৃত্যুর শিকার কোনো ব্যক্তির আত্মা ঘুরে বেড়ায় তার বাড়িতে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই সম্পত্তি বেচাকেনার আগে বাড়ি শুদ্ধিকরণের আশ্রয় নেন। এক্ষেত্রে বেশিরভাগ সময় ডাকা হয় সন্ন্যাসী, অনেক সময় দেখা মেলে প্যারানর্মাল বিশেষজ্ঞদের। 私がその現場に夜10時から朝6時まで滞在して映像、音声、あと電磁波ですね、あと温度、室温と湿度と大気圧、そういった方にあなたの居場所はもうこちらではございませんよ、浄土へと向かってください、そんな思い、そして次にこちらに住まれる方がより安心して暮らせるように、そんな思いを込めて同居させていただいてます。বছরের প্রথম প্রান্তিকে জাপানের দেশজ উৎপাদন কমেছে 0.2%, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 1% বেশি। মূল্যস্ফীতিও 2 বছরের মধ্যে সর্বোচ্চ। টানা 14 বছর ধরে কমছে জন্মহার। বয়োবৃদ্ধের সংখ্যাও দেশের মোট জনগোষ্ঠীর প্রায় 30%। এমন পরিস্থিতিতে এই বাড়িগুলোই অর্থনৈতিক সংকটে জর্জরিত জাপানিজদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে ধরা দিয়েছে। পাশাপাশি বড় হচ্ছে বাড়ি শুদ্ধিকরণের ব্যবসা। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।